আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেজবাউল আনাম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সপ্তম পর্ব। তো আজকে আমি তোমাদের যারা প্রথম পর্ব আসো, প্রথম পর্বের বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3, এটা আমাদের বাদ পড়ে গেছিলো। যে নাম কি, আমাদের চ্যাপ্টার নাম কি ছিল যে ক্যাপাসিটর এবং কি ইন্ডাক্টর। তো এই দুইটা টপিকের উপর আমরা আলোচনা করব। হ্যাঁ, তো অনেক ইম্পর্টেন্ট টপিক আমাদের এই দুইটা। এখান থেকে রচনামূলক আসবে, তোমাদের একটা প্রমাণ আছে, প্রমাণটা করাবো এবং ধারণাগুলো দেবো। দেখো ম্যাথও আসে অবশ্য। তো কি বলছে আমাদের ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। ক্যাপাসিটর নামটা একদম কমন। তোমরা এমন কেউ নাই যে তোমরা জানো না যে ক্যাপাসিটর জিনিসটা কি। হ্যাঁ, তো ক্যাপাসিটর হচ্ছে কি, সংজ্ঞাটা কি জানো তোমরা, যে যেটা পরস্পর সমান্তরাল পরিবেশে কি অপরিবেশে কি পৃথক করা হয়। অর্থাৎ দেখতে কেমন দেখাতো, দুটো সমান্তরাল পরিবেশ তারা কি, অর্থাৎ দুইটা কি সমান্তরাল পরিবাহী পরস্পর কি একটা যে অপরিবাহী পথটাকে পৃথক করা হয়। হ্যাঁ, তাহলে কি এটাকে বলবো কি, আমাদের ক্যাপাসিটর। এটাকে কি বলবো আমরা, ক্যাপাসিটর। আর আমাদের আরেকটা আছে কি, আমাদের ইন্ডাক্টর। ইন্ডাক্টরের বাংলা কি, কয়েল বা কুণ্ডলী, পেঁচানো কুণ্ডলী। কেমন দেখো, যেমন করে এইরকম অর্থাৎ আমাদের যে কয়েল আছে না, অর্থাৎ সেটি কি এল দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, তো আমাদের এরকম যে পেঁচানো কি, আমাদের কয়েল থাকবে এইভাবে পেঁচানো থাকবে। অর্থাৎ তোমরা হচ্ছে 19 পড়ছো। হ্যাঁ, অর্থাৎ 19 কি পেঁচানো কয়েল পড়ছো ফিজিক্সের শেষ চ্যাপ্টার এগুলো। হ্যাঁ, তো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এল। এই দুটো হচ্ছে আমাদের কি, ইন্ডাক্টর মানে কি পেঁচানো কয়েল। আর ক্যাপাসিটর হচ্ছে কি, আমাদের দুইটা সমান্তরাল পরিবাহী পরস্পর কি অপরিবাহী পদ্ধতি পৃথক করা হয়। তো সেটাকে কি বলবো আমরা, ক্যাপাসিটর বলবো। তো এখন দেখো আমাদের যেটা টপিক আমাদের, অর্থাৎ ক্যাপাসিটর সিরিজ সংযোগের কি সমতুল্য মান। এটা কেমন হচ্ছে জানো, যে একাধিক ক্যাপাসিটর আমাদের সিরিজে সংযোগ থাকে। তো আমরা যে সমতুল্য কি টোটাল যে আমরা ক্যাপাসিটর পাবো, তো সেটা কিভাবে বের করবো দেখো। তা আমাদের কি বলছে, ক্যাপাসিটর সিরিজে সংযোগ থাকবে। তো সুন্দর করে আমরা ধরলাম, মনে করো একটা ক্যাপাসিটর, দুইটা ক্যাপাসিটর, তিনটা আমরা ক্যাপাসিটর, তার নাম দিলাম C2 C3। তোমরা আরো নিতে পারো ইচ্ছা মতো, ঠিক আছে। আমি তিনটা নিলাম। তো এখানে মনে করো সাপ্লাই, অর্থাৎ এটা ভোল্টেজ। তো এখন দেখো আমাদের এখানে ক্যাপাসিটর কিসে আছে, আমাদের কিসের সংযোগ দেওয়া আছে, আমাদের তিনটা আমাদের কি দেওয়া আছে, অর্থাৎ সিরিজে সংযোগ দেওয়া আছে। তার মধ্যে ক্যাপাসিটরের মতো কাজটা কি। হ্যাঁ, আমরা ক্যাপাসিটরের সংখ্যা বললাম। আসলে ক্যাপাসিটর চার্জ সঞ্চয় করা। ক্যাপাসিটর মানে কি করে, একটা শক্তি কি করে, অর্থাৎ আমাদের চার্জ কি করে, চার্জ অর্থাৎ একটা শক্তি কি আমাদের চার্জ কি করে সঞ্চয় করে রাখি। যেমন ফ্যানে কি ব্যবহার করি না, ওখানে কি একাধিক কি চার্জ কি করে সঞ্চয় করে, হ্যাঁ, বা ধরে রাখে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি মূলত ক্যাপাসিটর। এখন দেখো আমাদের যখন আমাদের ক্যাপাসিটরগুলো সিরিজে সংযোগ থাকবে, হ্যাঁ, তখন আমাদের কি রকম, আমরা কিভাবে আমরা কি সমতুল্য কি ক্যাপাসিটরের মানগুলো বের করবো, তখন দেখাচ্ছি আমাদের। তো আমাদের ক্যাপাসিটর আমাদের চার্জকে কি দ্বারা প্রকাশ করা হয় তোমরা জানো, কিউ না। অর্থাৎ চার্জকে কি দ্বারা প্রকাশ করা হয়, কিউ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা কিউ দ্বারা প্রকাশ করলাম। আমরা কি বলতে কি বলতো, সিভি না, কি মানে কি আমাদের সিভি। তো আমাদের চার্জ বলতে কি কিউ, সিতে কিউ, ক্যাপাসিটর বিতে কি ভোল্টেজ। এখানে যে ভোল্টেজ বলি বলতো, কিউ বা কি সি লিখতে পারি, অবশ্যই পারি। এখন দেখো আমাদের এটা কি সার্কিট, আমাদের এটা হচ্ছে সিরিজ সার্কিট। আমাদের সিরিজ সার্কিটে কি কারেন্ট সমান থাকে, কিন্তু ভোল্টেজ কি হয়, বিভক্ত হয়। এখন দেখো আমরা কি আমাদের এখানে টোটাল ভোল্টেজ কখন কিভাবে পাবো, বলতো টোটাল ভোল্টেজ কখন পাবো, এর মাঝে যেটা ভোল্টেজ কি পাবো, এর মধ্যে ভোল্টেজ পাবো, এর মধ্যে কি ভোল্টেজ পাবো না, অবশ্যই ভোল্টেজ পাবো। তো আমরা কি আমাদের কি V1 V2 কি V3 পাবো না। অর্থাৎ এর মধ্যে ভোল্টেজ পাবো, এর মধ্যে ভোল্টেজ পাবো, এর মধ্যে ভোল্টেজ পাবো, সবগুলো ভোল্টেজ যোগ করে কি পাবো আমরা, অর্থাৎ টোটাল ভোল্টেজ পাবো না, কারণ কি সিরিজের ভোল্টেজ কি ভাগ হয়ে যায়। তো আমাদের কি ভাগ হতো, V1 যোগ কি V2 যোগ কি V3 না, কারণ V মানে কি কিউ ভাগ সি, সি কি দিলাম আমরা, যেহেতু আমাদের
প্রত্যেকটা ক্যাপাসিটর দেওয়া এখানে কি দেওয়া আছে সিরিজ অনুযায়ী আছে না ক্যাপাসিটর কি ক্যাপাসিটর কাজ কি আমাদের চার্জ এখানে ক্যাপাসিটর বিশেষ বাদে দিয়ে আমাদের অন্য কোনো ইন্ডাক্টর বা রেজিস্টার দেওয়া আছে এখানে দেয়া নাই শুধুমাত্র কি দেওয়া আছে ক্যাপাসিটরের মধ্যে দেয়া আছে তো এছাড়া আমাদের যেমন ক্যাপাসিটর কাজ কি চার্জকে সঞ্চয় করা তো যে চার্জটা আছে চার্জটা কি করবো আমরা কনস্ট্যান্ট থাকবো শুধুমাত্র কি সিরিজ সাইডে ক্ষেত্রে দেখো তো আমার দেখো তা ভি মানে কি ভি মানে কি আমাদের এটা না কিউ ভাগ সি কিউটা কনস্ট্যান্ট কি দেখলাম তো কার বের করতেছি 1 মানে কি অর্থাৎ এক নাম্বার ক্যাপাসিটর ভোল্টেজ কি ভি না তো ভি বলতে কি কিউ ভাগ সি কিউ ভাগ কি সি 1 দিলাম তো এক নাম্বার ক্যাপাসিটর ভোল্টেজ বের করতেছি আবার দেখো কিউটা কনস্ট্যান্ট তারপর কি করব সি2 আবার দেখো কিউ তারপর কি সি3 তো এখন দেখো এটা অবশ্যই বুঝছো তোমরা এখন এখান থেকে প্রত্যেকটা কিউ আমাদের কমন না জানা তোমরা কিউ কমন না এখান থেকে আমার থাকি 1 ভাগ c1 তো কি 1 ভাগ কি c2 1 ভাগ কি c3 তো এখন দেখো এখানে আছে কি আমাদের কিউ ভাগ কি ct তো এটা কমন না করে আমাদের জিনিসটা কি আসলো জিনিসটা আমাদের কি এই জিনিসটা আসলো আমাদের এখন দেখো আমাদের এই কিউ আর কিউ যে কাটি তো আমাদের কি আসে বলো তো 1 বাই ct ঠিক আছে বলো তো 1 ভাগ কি c1 1 বাই কি c2 1 বাই কি c3 এখন দেখো জিনিসটা বুঝছো কিনা অর্থাৎ আমাদের কি যখন আমরা সিরিজে একাধিক ক্যাপাসিটর সংযোগ থাকবে তখন আমাদের সমতুল্য ক্যাপাসিটরের মান বের করতে বলে তো আমরা কি এভাবে বের করবো অর্থাৎ সবগুলো কি প্যারালাল অবস্থায় থাকবে বুঝো নাই তো আশা করি বুঝতে পারছো এবার আমরা প্যারালাল দেখবো যে কিভাবে প্যারালাল বানাই দেবো এটা অবশ্যই বুঝো নাই তো সুন্দর করে খাতা লিখবা এটা প্রমাণ পরীক্ষা আসে সুন্দর এবার প্যারালাল দেখো তো দেখো আমাদের এবার ক্যাপাসিটর কি যদি প্যারালালে অর্থাৎ আমরা দেখবো যে ক্যাপাসিটর আমাদের কি অর্থাৎ প্যারালালে থাকে তখন আমাদের দেখো জিনিসটা কেমন হয় দেখো আমাদের এবার কি প্যারালাল থাকবে c1 দিলাম c2 তো এবার কিসে আসে আমাদের প্যারালালে সংযোগ আছে এখন আমাদের দেখো আমাদের ক্যাপাসিটর কখনো কি একটা ছোট একটা বড় কিন্তু খায় না আমাদের কি দুইটা কি হয় দুইটা আমাদের সমান সমান কি দুইটা আমাদের কি হবে দুইটা আমাদের সমান হবে এইরকম থাকে কি আমরা বলবো কি সেটা কি আমাদের ক্যাপাসিটর এখন দেখো আমাদের এই ক্যাপাসিটর গুলো কি দেওয়া আছে আমাদের প্যারালালে দেয়া আছে এখন আমরা দেখলাম আগে একটু আগে দেখলাম সিরিজের সামর্থ্য হলে আমাদের ক্যাপাসিটর গুলো কেমন হয় তো এবার আমরা দেখলাম যে আমাদের ক্যাপাসিটর গুলো প্যারালালে সংযোগ থাকে তো আমাদের প্যারালালে সংযোগ হলে জিনিসটা কেমন হতে দেখাচ্ছি আমি তো আমাদের প্যারালাল কি ভোল্টেজ সমান না প্যারালাল কি সমান ভোল্টেজ সমান কিন্তু প্রত্যেকটা চার্জ কি বিভক্ত হবে কি হবে সিরিজে চার্জ কনস্ট্যান্ট অর্থাৎ সিরিজের ক্ষেত্রে অর্থাৎ কিউটা কি কনস্ট্যান্ট আর হচ্ছে প্যারালালে কি ভোল্টেজটা প্যারালালে ভোল্টেজটা কনস্ট্যান্ট অর্থাৎ এদের মনে রাখবা অর্থাৎ সিরিজে কি অর্থাৎ কিউটা কনস্ট্যান্ট আর প্যারালালে কি ভোল্টেজটা কনস্ট্যান্ট তো এখন দেখো আমাদের এই সার্কিটে হ্যাঁ তো আমরা কি বললাম কি অর্থাৎ প্যারালালে ভোল্টেজ সমান থাকবে এখানে কি অর্থাৎ ইয়ার ভোল্টেজ ইয়ার সেম ভোল্টেজ পাবো না কিন্তু আমাদের এখানে চার্জ কি হবে Q1 Q2 Q3 কি এবং QT অর্থাৎ চার্জ কি হবে বিভক্ত হবে তো এখন দেখো আমাদের যদি আমরা দেখতে যাই তো আমাদের মোট চার্জ কখন পাবো প্যারালাল ক্ষেত্রে যখন পুরো কি আমাদের তিনটা চার্জ কি যোগ করলে কি মোট চার্জের সমান পাবো না Q1 Q2 কি Q3 তো তিনটা চার্জ কি আমরা যোগ করি তাহলে কি মোট চার্জটা পাবো তো Q মানে কি জানো কি Q বলতে কি আমরা CV অর্থাৎ Q মানে কি CV তো এখানে কি বসালাম C ইনটু কি V এখন তো ভোল্টেজ কনস্ট্যান্ট প্রত্যেকটা ভোল্টেজ কি কনস্ট্যান্ট থাকবে তো এখানে কি বানাবো তো এখানে কি C V
এখানে C1 বসাবো, তার মানে 1 এ কি এটা Q1 না, তো 1 এ কি 1 এর হচ্ছে কি চার্জ কি C1 × V, আর V1 দিলাম না কেন, কারণ V1 টা কি V এর মধ্যে কি কনস্ট্যান্ট প্যারালাল ভোল্টেজ সমান থাকে, তো প্রত্যেকটা কি হবে ভোল্টেজ আমাদের সমান। তো এখন দেখো আমাদের কি এখানে দেখো Q2 × কি C2 × V না, আবার কি C3 × কি V না, বুঝছো কি না? এখন দেখো এখানে প্রত্যেকটা কি আছে আমাদের ভি আছে না, এখানে ভি আছে, এখানে কি ভি আছে, এখানে ভি কমন নেই, পাবো কি বলতো C1 + C2 + কি C3, আর এখানে কি আছে CV। এখন এই ভি আর এই ভি কাটা দাও, হ্যাঁ আমরা সিটি দিলাম না। তাহলে আমরা কি প্যারালালের ক্ষেত্রে মোট অর্থাৎ একটা আমাদের ক্যাপাসিটরের প্যারালাল সংযোগ থাকে, আমরা সমতুল্য মান কিভাবে বের করব, সমতুল্য ক্যাপাসিটরের মান কিভাবে বের করব, যখন আমাদের কি অর্থাৎ সিরিজে কি দেখব যোগ করব, তখন আমরা কি সবগুলো যোগ করলে প্যারালালে মোট কি ক্যাপাসিটর পাবো। তো এইটা মূলত আমাদের কাজ, বুঝছো? তো এখন আমাদের জিনিসটা বুঝতে অবশ্যই সুন্দর করে তোমরা প্র্যাকটিস করবা, হ্যাঁ পাবা। তো এতে আরেকটা টপিক বাকি আছে আমাদের, যে ক্যাপাসিটর সঞ্চিত চার্জ, হ্যাঁ W ½ CV², W কি হাফ ইনটু কি CV², আমরা নেক্সট ভিডিওতে করাবো। হ্যাঁ তোমরা যেটা পড়ালাম অর্থাৎ ক্যাপাসিটর কি, ইন্ডাক্টর কি, এবং হচ্ছে আমাদের ক্যাপাসিটর সিরিজে সংযোগ থাকলে আমাদের কিভাবে সমতুল্য ক্যাপাসিটর বের করা লাগে, এবং আমাদের প্যারালাল সংযোগ থাকলে কিভাবে ক্যাপাসিটর কি সমতুল্য ক্যাপাসিটর বের করা লাগে দেখালাম। এখন দেখো আমাদের এখন বলতে কি দেখো আমরা জাস্ট খালি উল্টা, আমরা যখন রেজিস্টার ছিল কি ছিল, অর্থাৎ আমরা সিরিজে কি ছিল, আমরা 8টি কখন কি পেয়েছিলাম R1 যোগ কি যোগ করলে কি 8টি পেয়েছিলাম না, কিন্তু ক্যাপাসিটর থাকতো কি দেখবে, যখন আমাদের ক্যাপাসিটর থাকবে সিরিজে তখন এর উল্টা, মানে কি সিরিজটা প্যারালাল হবে কি সিরিজ, এখানে সিরিজে কি প্যারালাল কি হবে জানো তো C1 কি C2, তাহলে কি C2 পাবো কখন বলো তো 1 বা কি C1 যোগ 1 বা কি C2। আবার যখন কি দেখবে রেজিস্টার আমাদের এভাবে প্যারালাল আছে, অর্থাৎ R1 R2 R3 দেখে এমন আছে, তো আমাদের 8টি কিভাবে পাইতাম বলো তো 1 ভাগ 8টি 1 ভাগ R1 1 ভাগ কি R2 1 ভাগ কি R3 না, তাহলে যখন আমাদের রেজিস্টার ছিল আমরা প্যারালালে এভাবে আছি, তাহলে ক্যাপাসিটর উল্টা, ক্যাপাসিটর সিরিজ থাকে, তো আমাদের এটা আমাদের অর্থাৎ প্যারালাল থাকবে, যেটা সিরিজে উল্টা কি প্যারালাল, অর্থাৎ রেজিস্টারের যেটা সিরিজে সংযোগ ছিল যে মান পাচ্ছিলাম ওটা ক্যাপাসিটরের প্যারালালে, আর ক্যাপাসিটরের প্যারালালে রেজিস্টার কি সিরিজে, তাহলে এবার সিরিজে থাকে বলতো এটা C1 এটা কি C1 C2, হ্যাঁ তো আমাদের C1 এটা C2, তখন আমাদের কীভাবে অর্থাৎ আমাদের কীভাবে আমরা সিরিজে সংযোগ থাকলে প্যারালাল দেখছি না, প্যারালাল আছে, প্যারালাল লেভেল কি পাবো কি 1 বা কি অর্থাৎ আমাদের সিটি পাবো কি C1 যোগ কি C2 প্লাস কি C3, অর্থাৎ এর প্যারালাল হ্যাঁ আর রেজিস্টার কি সিরিজে সমান, একটা বিপরীত, বুঝছো? তো এই হচ্ছে কাহিনী। তো এই পর্যন্ত আজকে, হ্যাঁ তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, মূলত অধ্যায়গুলো সোজা আছে। তো আমাদের মেইন তো অধ্যায় হচ্ছে 5ম নম্বর অধ্যায়, 6ষ্ঠ 7ম, হ্যাঁ মূলত এই 3টা থেকে আমাদের কি ম্যাথ আসবে, হ্যাঁ আর হচ্ছে যে আর বাকি যে শেষের অধ্যায়ের কথা আমরা মুখস্থ করে নেবা। এখানে আজকে আমাদের থিওরিগুলো পড়বা, শেষের হচ্ছে 3 দিয়ে 4টা চ্যাপ্টার, আর প্রথম হচ্ছে 1 আর 2 অধ্যায়, 2 অধ্যায়তে ম্যাথ আছে কয়েকটা, এই ম্যাথগুলো দেখবা, একটা সূত্র দিয়ে কি করে নেবা যে আচ্ছা রোয়েল ভাগ কি এই সূত্র দিয়ে কি 2 অধ্যায়ের সব ম্যাথ আমাদের হয়ে যাবে, সোজা আছে হেল্প দিতে পারলাম না, যেগুলো তোমাদের সমস্যা, হ্যাঁ তো আমরা সেই সমস্যাগুলো আমরা সমাধান করবো সহজেই, যেগুলো তোমাদের পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো, হ্যাঁ এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে আরেকটা আমাদের আরেকটা ভিডিও হলে আমাদের কি শেষ হবে, হ্যাঁ আর গুরুত্বপূর্ণ টপিক কি সঞ্চিত চার্জ ½ CV², তো এটা আমরা নেক্সট ভিডিও দেখবো। তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম।